মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। সংঘাত যেন নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন সৈয়দ মুজিব খাদেমি, যিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। ফার্স নিউজ এজেন্সি এর বরাতে আল জাজিরা জানিয়েছে, সোমবার ভোরে চালানো এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে আইআরজিসি। ইরানের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই আঘাত হানা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান, যা নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে পুরো অঞ্চলে। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে গড়া তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরো তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মুজিব খাদেমি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার ভোরে চালানো এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি। প্রাথমিকভাবে জানা গেছে, ইরানের ভেতরে একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে সুনির্দিষ্ট স্থান ও হামলার ধরন সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। আইআরজিসি জানিয়েছে, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে এবং বিষয়টি ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ইতিমধ্যে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে এ হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। তবে সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলার প্রবণতা বাড়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। বিশ্লেষকদের মতে, আইআরজিসির মতো গুরুত্বপূর্ণ বাহিনীর গোয়েন্দা প্রধানের নিহত হওয়া আঞ্চলিক উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে। এতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বেড়ে গেছে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর অস্থিতিশীলতা তৈরি হতে পারে।